থাকবে তারা তো কত ভাগ্যবান, কারণ এমন জান্নাত আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত, একটা নিয়ামতের 70 ভাগের 1 ভাগও যদি দুনিয়ার মানুষ পাইতো, তাহলে দুনিয়ার মানুষ জান্নাতি নিয়ামত পাইয়া দুনিয়ার সব কিছু ভুলা যাইত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জিবরাইল উঠতেছে পাখা মেলা মেলা উড়ে, জিবরাইল 600 পাখা দিয়া, পাখার যত শক্তি ছিল উড়া উড়া সব শেষ করছে, তারপরও জান্নাত সীমানা শেষ করতে পারে নাই। 600 পাখা 600 পাখা উড়া উড়া সব শক্তি শেষ হয়ে গেছে, কিন্তু জান্নাতের সীমানা শেষ হয় নাই। জিবরাইল বলে, আল্লাহ আমার শরীর ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তোমার নিয়ামত দেখা শেষ হয় না। আল্লাহ বলেন, যারে জিবরাইল আবার তোর পাখায় আমি শক্তি বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরো উঠতে থাকো, ঘুরতে থাকো, দেখতে থাকো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবারও আমার শক্তি ব্যয় করে উড়লাম, কিন্তু জান্নাতের শেষ সীমানা পর্যন্ত আমি পৌঁছাইতে পারি নাই। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ তাআলা বান্দার জন্য বানায় রাখছে। কার জন্য? বান্দার জন্য বানায় রাখছে। জান্নাতে যেতে মনে চায়? কি বলেন, চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি করুক। জোরে বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, চলো জিবরাইল দেখে আসি। জান্নাতের মধ্যে ঢুকলেন, জান্নাত ঘুরলেন, ভ্রমণ করলেন, জান্নাতের নিয়ামত দেখলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন, কিন্তু রাসূলের কান খোলা। নবীদের কান বড় চতুর কান। যেই একটা আওয়াজ যায় নবীজির কানে বেঁধে, একটা লোক জান্নাতের মধ্যে লাঠি বর দিয়া, খরম পায় দিয়া হাঁটলে যেইভাবে আওয়াজ হয়, ওইভাবে জান্নাতের মধ্যে কে যেন হাঁটতেছে, এই আওয়াজটা নবীজির কানে এসে পৌঁছেছে। সুবহানাল্লাহ। নবী আমার ভালো করে খেয়াল করে দেখেন, আওয়াজটা কেমন যেন পরিচিত পরিচিত মনে হয়, আগে কোনো সময় শুনছি। কি বলেন, ঠিক না? একটা লোক হাইটে গেলে কেমনে হাঁটে, এর পরিচিত মানুষ হলে বোঝা জানে যে মুখে মনে হয় হাইটে দেখে। তো নবী আমার বলেন, জান্নাতের মধ্যে কারো হাঁটার শব্দ যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে আসলো, তখন আমার মনে হয় কেমন যেন আবু বকর ওই জান্নাতের ভিতরে লাঠি বর দিয়া, খরম পায় দিয়া হাঁটতেছে। সুবহানাল্লাহ। কারণ আমি জান্নাতের ভিতরে ওই খরম পায় দিয়া আবু বকর যেভাবে হাঁটত, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে ওইভাবে হাঁটার আওয়াজ পাইছি। সুবহানাল্লাহ। মেরাজ থেকে নবী যখন ফিরে আসলেন, ঘটনাটা বলেই যাই, আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, আবু বকর কই আছো, আমার সামনে আসো। আবু বকর নবীজির সামনে গিয়ে সালাম করে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আবু বকর, তুমি জান্নাতের ভিতরে ঘুরতে গেলে কখন? তোমার হাঁটার আওয়াজ আমি জান্নাতের ভিতরে পাইছি। সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথেও তামাশা করেন, ঠাট্টা করেন। আবু বকরকে রাসূলুল্লাহ বলে, না আবু বকর, আমি সত্যি সত্যি এখন তোমার হেঁটে আসার যে আওয়াজ, জান্নাতের ভিতরে এক আওয়াজ, কোনো ভুল হবে না। বলো আবু বকর, কি এমন তুমি আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার এত মর্যাদা দান করছেন? দুনিয়াতে তুমি হাইটা হাইটা দুনিয়ার জমিনে চলো, কিন্তু ওই আওয়াজ, জুতার আওয়াজ পর্যন্ত, তোমার জুতার আওয়াজ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার এই আওয়াজটার রেকর্ড কইরা জান্নাতের ভিতরে শোনায়। সুবহানাল্লাহ। এমন কি আমল করো আবু বকর?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর আমি লজ্জা পাইতেছি, কারণ আমার এমন করা আমল নাই যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার এত মর্যাদা দিতে পারে। এবার নবী বলেন, অবশ্যই আছে, তুমি কি কি আমল করো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা আমল সব সময় জারি রাখি। কয়টা আমল? একটা আমল সব সময় আমি জারি রাখি। কোন আমলটা? আল্লাহর নবী বলেন, ওই আমলটা আমরা সবাই করতে রাজি আছি তো? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার যখন ওযু ছুটে যাইত সাথে সাথে আমি ওযু করে ফেলাইতাম। সুবহানাল্লাহ। ওযু করে আমি ঘরে যাইতাম না, ওযু করে আমি মসজিদে চলে যাইতাম। 2 রাকাত তাহিয়াতুল ওযু নামক 2 রাকাত নামাজ আমি আদায় করতাম। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আমি আদায় করতাম। ইয়া রাসূলুল্লাহ এই আমল ব্যতীত আমার আর বাড়তি কোনো আমল নাই যা আপনি জানেন। আল্লাহর নবী বলেন, আবু বকর আল্লাহ তাআলা তোমার এই আমলের বরকতে, তোমার এই পবিত্র হালতে ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তুমি যে ওযুর জায়গা থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا معيل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله জোরে জোরে পড়ুন দরুদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিন ইকরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমআয় আল্লাহ তাআলা তার পবিত্র ঘরে তার হুকুম পালন করতে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, গুনাহ থেকে বাঁচিয়ে একটা নেকির পরিবেশে আল্লাহর ঘর পবিত্র জায়গা মসজিদে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র শাবান মাস শুরু হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র শাবান মাস হলো এমন একটা মাস যেই মাসে বীজ বপন করা হয়। পবিত্র রজব মাস যেই মাসে বীজ বপন করা হয়, আর পবিত্র শাবান মাসে ওই বীজের গাছ জন্মে। কি জন্মে? গাছ জন্মে। আর পবিত্র রমজান মাসে সেই গাছে ফল ধরে। সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? পবিত্র মাহে রমজানে একটা নফল ইবাদত করলে এই নফল ইবাদতের সওয়াব ফরজ সমতুল্য করে দেন কে? আল্লাহ। সুতরাং নফলের গাছে ফরজের ফল ধরছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রজব মাসের চাঁদ যখন দেখবা, পবিত্র রজব মাসের চাঁদ যখন দেখবা, তখন তোমরা এই দোয়াটি পড়তে থাকবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়া।
এর অর্থ হলো কি আল্লাহুম্মা বাল্লিগনা, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দেন ফি রজবা ওয়া শাবান, পবিত্র রমজান মাসে এবং শাবান মাসে। কোন কোন মাসের? রজব মাসের এবং শাবান মাসে কি দেন? বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ রমজান মাস পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত বাড়ায়া দেন। কোন মাস পর্যন্ত? রমজান মাস পর্যন্ত আমাদের কি দেন? হায়াত বাড়ায়া দেন। সুতরাং আজকে জুমার আলোচনা যেহেতু রজব মাসের ছিল, আর আমাদের গত জুমায় মেরাজের কিছু আলোচনা রয়ে গেছে, তো সবটা মিলে কিছু আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। এজন্য সবাই আরেকবার বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনার আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদরাতুল মুনতাহায় গেলেন। কোথায় গেছেন? সিদরাতুল মুনতাহায় গেলেন। যাওয়ার পরে মসজিদে বাইতুল মামুর, মসজিদের নাম কি? বাইতুল মামুর। সেখানে গিয়ে তার ভিতরে তিনি কি দেখলেন? ফেরেশতারা কি করতেছে? নামাজ আদায় করতেছে, ইবাদত বন্দেগী করতেছে। কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা এই মসজিদে নামাজ আদায় করছে এই পর্যন্ত দ্বিতীয়বার আসার আর তাদের কোনো সুযোগ হবে না। তো এই জন্য আল্লাহ তাআলা এত গণিত অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন, এত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা নিযুক্ত করছেন আল্লাহ তাআলা। বাইতুল মামুর এমন এক জায়গায় অবস্থিত, যেই বাইতুল মামুরটা আল্লাহ তাআলা তার আরশ বরাবর নিচে সিদরাতুল মুনতাহায় কুল গাছের গোড়ায় আল্লাহ তাআলা মসজিদ খানা বানাইলেন। সুবহানাল্লাহ। এই মসজিদে কারা ইবাদত করে? ফেরেশতারা ইবাদত। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছু লেখার আওয়াজ পাইলেন। লেখার আওয়াজ পাওয়ার পর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিগায়, ও ভাই জিবরাইল, একটা শব্দ কি শুনতে পাও? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই লেখার আওয়াজটা শুনতে পাই যেটা আপনি শুনতে পাইতেছেন। আল্লাহর নবী বলে, জিবরাইল, ওই আওয়াজটা কিসের? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আওয়াজটা হলো আপনার উম্মতেরা দুনিয়াতে বৈশা যে আমল করে, দুনিয়ার সমস্ত মানুষের আমলের হিসাব ফজরের নামাজের পর একদল ফেরেশতারা বৈশা বৈশা তাদের ডায়েরিতে উঠাইতে থাকে। সুবহানাল্লাহ। আবার আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত একদল ফেরেশতা বৈশা বৈশা ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যে ফেরেশতারা দুনিয়াতে বান্দার আমলের হিসাব রাখছে, তারা আয়েশা তাদের ডায়েরির মধ্যে আবার ওই আমলগুলো উঠাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বান্দার তাকদীরে কি কি সারা দিনে সারা রাত্রি রাখছেন, ওই তাকদীরের সব ফয়সালাগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই মসজিদে বাইতুল মামুরে বসে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করান ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী রাসূল আসছে, কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা জান্নাত দেখার সুযোগ দেন নাই,
জাহান্নাম দেখার সুযোগ দেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আপনি যা জান্নাতের ভিতরে ঘুইরা ঘুইরা দেখা আপনি বান্দার জন্য আপনার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে একটু ঘুরে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে জান্নাত গড়তে পাঠায় দিলেন। জিবরাইল বলেন, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন জান্নাতটা একটু ঘুরে দেখে আসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল জান্নাতটা কত বড়? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাত কত বড় আমি জানি না, তবে আমাকে সৃষ্টির পরে আল্লাহ তাআলা আমার পিছনে 600 পাখা দিবেন। কয়শো পাখা? 600 পাখার মধ্যে আল্লাহ তাআলা 70,000-এরও বেশি রং দিয়া ওই পাখার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে ডিজাইন করে সাজাইছে। সুবহানাল্লাহ। তাহলে ওই ফেরেশতারা কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে পাঠিয়ে দিলেন সৃষ্টির পরে, যাও যাও জিবরাইল আমার জান্নাতটা ঘুরা দেখা আসো। জিবরাইল জান্নাত ঘুরতে যায়, পাখা দিয়া উঠতেছে, উইরা উইরা জান্নাতের উপর দিয়ে দেখে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান হাদ্দানি ও জিদ্দানি মাওলা। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। আল্লাহ তাআলার অগণিত হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া, এই জান্নাতটা আল্লাহ তাআলা যার জন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতে যারা থাকবে তারা তো কত ভাগ্যবান, কারণ এমন জান্নাত আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত, একটা নিয়ামতের 70 ভাগের 1 ভাগও যদি দুনিয়ার মানুষ পাইতো, তাহলে দুনিয়ার মানুষ জান্নাতি নিয়ামত পাইয়া দুনিয়ার সব কিছু ভুলা যাইত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জিবরাইল উঠতেছে উঠতেছে, পাখা মেলা মেলা উড়ে জিবরাইল 600 পাখা দিয়া পাখার যত শক্তি ছিল উড়া উড়া সব শেষ করছে, তারপরও জান্নাত সীমানা শেষ করতে পারে নাই। 600 পাখা 600 পাখা উড়া উড়া সব শক্তি শেষ হয়ে গেছে, কিন্তু জান্নাতের সীমানা শেষ হয় নাই। জিবরাইল বলে, আল্লাহ আমার শরীর ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তোমার নিয়ামত দেখা শেষ হয় না। আল্লাহ বলেন, যারে জিবরাইল আবার তোর পাখায় আমি শক্তি বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরো উঠতে থাকো, ঘুরতে থাকো, দেখতে থাকো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবারও আমার শক্তি ব্যয় করে উড়লাম, কিন্তু জান্নাতের শেষ সীমানা পর্যন্ত আমি পৌঁছাইতে পারি নাই। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ তাআলা বান্দার জন্য বানায় রাখছে। কার জন্য? বান্দার জন্য বানায় রাখছে। জান্নাতে যেতে মনে চায়? কি বলেন, চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি করুক। জোরে বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, চলো জিবরাইল দেখে আসি। জান্নাতের মধ্যে ঢুকলেন, জান্নাত ঘুরলেন, ভ্রমণ করলেন, জান্নাতের নিয়ামত দেখলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন, কিন্তু রাসূলের কান খোলা, নবীদের কান বড় চতুর কান। যেই একটা আওয়াজ যায় নবীজির কানে বেঁধে, একটা লোক জান্নাতের মধ্যে লাঠি বর দিয়া খরম পায় দিয়া হাঁটলে যেইভাবে আওয়াজ হয়, ওইভাবে জান্নাতের মধ্যে কে যেন হাঁটতেছে, এই আওয়াজটা নবীজির কানে এসে পৌঁছেছে। সুবহানাল্লাহ।
নবী আমার ভালো করে খেয়াল করে দেখেন, আওয়াজটা কেমন যেন পরিচিত পরিচিত মনে হয়, আগে কোনো সময় শুনছি। কি বলেন, ঠিক না? একটা লোক হাইটে গেলে কেমনে হাঁটে, এর পরিচিত মানুষ হলে বোঝা জানে যে মুখে মনে হয় হাইটে দেখেছে। তো নবী আমার বলেন, জান্নাতের মধ্যে কারো হাঁটার শব্দ যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে আসলো, তখন আমার মনে হয় কেমন যেন আবু বকর ওই জান্নাতের ভিতরে লাঠি বর দিয়া খরম পায় দিয়া হাঁটতেছে। সুবহানাল্লাহ। কারণ আমি জান্নাতের ভিতরে ওই খরম পায় দিয়া আবু বকর যেভাবে হাঁটতো, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে ওইভাবে হাঁটার আওয়াজ পাইছি। সুবহানাল্লাহ। মেরাজ থেকে নবী যখন ফিরে আসলেন, ঘটনাটা বলেই যাই, আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, আবু বকর কই আছো, আমার সামনে আসো। আবু বকর নবীজির সামনে গিয়ে সালাম করে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আবু বকর, তুমি জান্নাতের ভিতরে ঘুরতে গেলে কখন? তোমার হাঁটার আওয়াজ আমি জান্নাতের ভিতরে পাইছি। সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথেও তামাশা করেন, ঠাট্টা করেন। আবু বকরকে রাসূলুল্লাহ বলে, না আবু বকর, আমি সত্যি সত্যি এখন তোমার হেঁটে আসার যে আওয়াজ, জান্নাতের ভিতরে এক আওয়াজ, কোনো ভুল হবে না। বলো আবু বকর, কি এমন তুমি আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার এত মর্যাদা দান করছেন? দুনিয়াতে তুমি হাইটা হাইটা দুনিয়ার জমিনে চলো, কিন্তু ওই আওয়াজ, জুতার আওয়াজ পর্যন্ত, তোমার জুতার আওয়াজ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার এই আওয়াজটার রেকর্ড কইরা জান্নাতের ভিতরে শোনায়। সুবহানাল্লাহ। এমন কি আমল করো আবু বকর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর, আমি লজ্জা পাইতেছি, কারণ আমার এমন করা আমল নাই যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার এত মর্যাদা দিতে পারে। এবার নবী বলেন, অবশ্যই আছে, তুমি কি কি আমল করো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল সব সময় জারি রাখি। কয়টা আমল? একটা আমল সব সময় আমি জারি রাখি। কোন আমলটা? আল্লাহর নবী বলেন, এই আমলটা আমরা সবাই করতে রাজি আছি তো? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ওযু ছুটে যাইতো, সাথে সাথে আমি ওযু করে ফেলাইতাম। সুবহানাল্লাহ। ওযু করে আমি ঘরে যাইতাম না, ওযু করে আমি মসজিদে চলে যাইতাম। 2 রাকাত তাহিয়াতুল ওযু নামক 2 রাকাত নামাজ আমি আদায় করতাম। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আমি আদায় করতাম। ইয়া রাসূলুল্লাহ, এই আমল ব্যতীত আমার আর বাড়তি কোনো আমল নাই যে আপনি জানেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আল্লাহ তাআলা তোমার এই আমলের বরকতে, তোমার এই পবিত্র হালতে ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তুমি যে ওযুর জায়গা থেকে হাইটা হাইটা টুকটুক কইরা হাইটা যে তুমি মসজিদে যাইতা, ওই সময়ের আওয়াজটাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে শুনতে পাইছি। কোন জায়গায় শুনছি? জান্নাতের ভিতরে। সুতরাং রাসূলুল্লাহ বলেন, আমার যে উম্মত এই আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার এইভাবে মর্যাদা বাড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের ভিতরে হাজার হাজার রকমের শাস্তি বান্দাদেরকে দেওয়া হচ্ছে, ফেরেশতারা দিচ্ছে। এইটা আল্লাহর নবী দেখলেন। সুবহানাল্লাহ। কত হাজার হাজার মানুষকে হাজার হাজার ধরনের শাস্তি দিতে আছে। বেনামাজের কি শাস্তি, বেপর্দার কি শাস্তি, জিনার কি শাস্তি, এবারে নেশাখোরের কি শাস্তি, চুরির কি শাস্তি, আছে না?
কি বলেন আছে না, প্রত্যেকটার শাস্তি এইরকম ভাবে আলাদা আলাদা করে দিতেছে ফেরেশতারা। এটা আল্লাহর নবী জাহান্নামের ভিতরে ঘোরার সময় দেখলেন যে বান্দাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে। পৃথিবীতে কোন পয়গম্বর এত বেশি কান্না করে নাই যত বেশি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে কোন উম্মত কোন নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য এত পরেশান হবে না, উম্মতের জন্য এত পাগল করা হবে না যত পাগল আল্লাহর নবী তার উম্মতের জন্য হবে। সুবহানাল্লাহ। কোন নবী পেরেশানি করবেন না যেমন পেরেশানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য করবেন, এত পেরেশানিও কিয়ামতের ময়দানে অন্য কোন নবী উম্মতের জন্য করবেন না। কারণ কি? কারণ আজ পর্যন্ত কিয়ামতের ময়দান পর্যন্ত কোন পয়গম্বর জাহান্নামের শাস্তি নিজ চোখে দেখে নাই। জাহান্নামের শাস্তি সচক্ষে দেখে নাই। সুতরাং যে জাহান্নামের শাস্তি দেখছে তার কান্না বেশি হবে না, যে দেখে নাই তার কান্না বেশি হবে। যে দেখছে তার কান্নাটা কি সবচেয়ে বেশি হবে। এই জন্য আল্লাহর নবী বেশি বেশি কাঁদতেন। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে তার চোখ থেকে পানি পড়বে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে কান্না করবে আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেবে। তার জন্য জাহান্নামের আগুন কি হারাম করে দেবে। এজন্য আল্লাহর ভয়ে কি করা? কান্না করা, চোখের পানি ফালানো, জাহান্নামের ভয়ে কান্না করা, চোখের পানি ফালানো। এজন্য নবী বেশি বেশি কাঁদতেন উম্মতের জন্য। হায় আমার উম্মতের অবস্থা কি হবে? নবী আমার সিদরাতুল মুনতাহা দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নামও দেখলেন। এবার তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হবেন। এবার জিবরাইলকে বলতেছে, জিবরাইল চলো যাই, আল্লাহর কাছে যাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইখান থেকে সামনে বাড়ার কোনো অনুমোদন, কোনো অনুমতি আমার জন্য নাই। যদি আমি এক চুল পরিমাণ সামনে বাড়ি তাহলে আমি পুরে সার খার হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার দুইজন ফেরেশতা আসলো। কয়জন? দুইজন ফেরেশতা আসলো, বিশেষ ফেরেশতা। এই ফেরেশতা দুইজন আসলো, আয়েশা কি করলো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়াইলো। শোয়ানোর পর আবার নবীজির সিনাটাকে ফিরে ফেলা হলো। নবীজির সিনা বের করে তারপরে তার কলিজা, হাড়, ফুসফুস এই সব কিছু দিয়ে একটা বিশেষ পানি দিয়ে ধুইয়া আবার নবীজির সিনাটাকে লাগাইয়া দিল। সুবহানাল্লাহ। বলতে পারেন এটা কেন করলো? এটা করার এক নাম্বার কারণ হলো এটা যদি না করা হয় তাহলে এখান থেকে আল্লাহ পর্যন্ত যাইতে যেই পরিমাণ কলবের শক্তি লাগবে, যেই পরিমাণ নূর সহ্য করার পাওয়ার ক্ষমতা লাগবে, ওই পরিমাণ নূর না দেওয়া হলে, শক্তি না দেওয়া হলে আল্লাহর নবী আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। কথা বুঝেন নাই কি বলছি? এইভাবে আল্লাহর নবীকে ছিনাচাক করানো হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে গেলেন। এরপরে একটা বাহন আসলো। সেই বাহনটা এমন একটা বাহন, গালিচার মতো, একটা কার্পেটের মতো বাহন, যার নাম হলো রফরফ। যার নাম কি? রফরফ। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন, এই বাহনে আপনি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গালিচায় উঠলেন, রফরফে উঠলেন। সেখান থেকে দুনিয়া আলমকে আলম, জগতের পর জগৎ পার হইতে 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 আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু আমার একেবারে কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। কোথায় চলে আসছে? একেবারে কাছে। কতটুকু কাছে?
ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে আমার কাছে এতটুকু চলে আসছে যে আমি আর আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধনুক অথবা আধা ধনুক এই পরিমাণ এতটুকু জায়গা মাঝখানে অবশিষ্ট আছে। সুবহানাল্লাহ। নবী আমার যখন আল্লাহর কাছে পৌঁছলেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব বন্ধুর বাড়িতে বেড়াইতে আসলেন, বন্ধুর জন্য কি আনলেন? আল্লাহর নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনার জন্য আমার জীবন কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কার জন্য? আল্লাহর জন্য। আমার সমস্ত আমল আপনার জন্য হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার জীবনের সমস্ত পবিত্রতা আমি আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে আমি খুশি হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যখন আমাকে হাদিয়া দিলেন, আমি আপনার জন্য হাদিয়া রেডি রাখছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার জন্য হাদিয়া গ্রহণ করেন। আসসালামু আলাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুর জন্য দুনিয়া আখিরাতের সমস্ত সালামত দিয়ে দিলাম। আপনার নিরাপত্তা আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ তাআলার বচন ভঙ্গি কত সুন্দর। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কি আইয়ুহান নাবিয়্যু? ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। কুরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নবীকে সম্বোধন করে নাম ধরে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। হে রাসূল, মা কানা মুহাম্মাদুন, তোমাদের দুনিয়ার কোন পুরুষের পিতা নন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন পুরুষের পিতা নন। কে বলছেন? আল্লাহ তাআলা। কেন এই জায়গায় বলছেন? তার কারণ সব জায়গায় সম্বোধন করে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এরকম বলছেন আল্লাহ তাআলা নবীরে ডাক দিয়া। সব সময় একটা প্রিয় বন্ধু ভাব নিয়ে আল্লাহ তাআলা ডাক দিছে। সুবহানাল্লাহ বলে। নাম ধরে ডাক দেয়, কিন্তু আল্লাহ তাআলা এই যে কেন নাম ধরে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ আমি যদি এখানে নাম ধরে না বলি তাহলে নবীর শান থাকে না। সুবহানাল্লাহ বলেন। কারণ দুনিয়ার মানুষ বলবে এখানে তো কোনো ব্যক্তির নাম নেয় না আল্লাহ তাআলা, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো সন্তানের পিতা হতে পারেন। আল্লাহ তাআলা বলেন, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো পুরুষ লোকের পিতা নয়। তাহলে পুরুষ লোক কেমন? বালেগ হবার আগে নবীজির যত সন্তান ছিল, ছেলে সন্তান, সব আল্লাহ তাআলা নিয়ে গেছে। সুতরাং একটা লোককে পুরুষ কখন ধরা হয়? যখন সে বালেগ হয়। সুবহানাল্লাহ বলেন। মাসলা কেমনে বাইরে দেখছেন? খালি আয়াতে আপনি বুঝতে পারতেন হ্যাঁ যে এখানে আল্লাহ তাআলা কখন পুরুষ হয়, কখন পুরুষ তাকে পুরুষের হুকুম ধরা হয় না। হ্যাঁ, এটা তো গবেষণা পড়তে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন পুরুষের পিতা নন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কি করব? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরুষের পিতা বানাবো না। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি মহব্বত করা, ভালোবাসা এবং নবীর সাথে বেশি বেশি দরুদ পাঠ করা। কি বলেন ঠিক কিনা? তো নবী আমার আল্লাহ তাআলার পুরস্কার পায়া কি করলেন? নিচের দিকে তাকায়া চোখে পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। আল্লাহ তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? সুবহানাল্লাহ। নবী বলেন, ইয়া আল্লাহ
আপনি আমারে আপনার কাছে না কত পুরস্কার দিতে আছেন, কিন্তু আমি যে এতিম উম্মত দুনিয়াতে ফলাই রাখে আসছি, আমার উম্মতরে আপনি কিছু দিবেন না। আপনি তো আমার কাছে ভাইয়া হাদিয়া দিয়ে ভরপুর করে দিতে আছেন, কিন্তু আমার উম্মতরে আপনি কি দিবেন? তো আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জানা আছে না আপনাদের? কি বলেন, আছে না মুখস্থ? তাহিয়াতুর মধ্যে পড়ি না আমরা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও হাবিব, আপনার যারা খাঁটি উম্মত হবে, আমার যারা খাঁটি বান্দা হবে, আপনার জন্য যেই পুরস্কার, আপনার উম্মতের জন্য আমি সেই পুরস্কার রাখছি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আল্লাহর ইবাদত করবে, যারা আল্লাহর ইবাদত করবে এবং যারা সালিহিন হবে, নেককার হবে, আল্লাহ তাআলা তাদের জন্য এই পুরস্কার রাখছে। বেনামাজির জন্য না, সুদখোরের জন্য না, ঘুষখোরের জন্য, জিনাকারের জন্য না, তার জন্য আল্লাহর বান্দার জন্য এবং আল্লাহ তাআলার বান্দার জন্য এবং নেককার বান্দার জন্য আল্লাহ তাআলা এই পুরস্কার রাখছে। সুবহানাল্লাহ। তো আর কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, যান আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। নবী খুশিতে বাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিতে। তাহলে নবীজি হাসতে হাসতে আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছেন। যখন সপ্তম আসমানে আসছে, ষষ্ঠ আসমানে আসতে, তখন ষষ্ঠ আসমানে কার সাথে দেখা? হযরত মূসা আলাইহিস সালামের। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি দিয়েছে? বলে, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। খবরদার, এটা আপনি পারবেন না, আপনার উম্মত পারবে না। আমারে 3 ওয়াক্ত নামাজ দিয়েছে, আমি এইটা আমার উম্মতরে ঠিক মতন পড়াইতে পারি না, আপনি এটা কেমনে পারবেন? যান আপনি আবার আল্লাহর কাছে যান, যাই আবার কমাই আনেন। নবী আমার কি করবে? আবার চলে গেলেন আল্লাহর কাছে, যাইয়া আল্লাহর কাছে বললেন। বলার পরে বলতেছে, ঠিক আছে, আপনার উম্মতের জন্য আরো 5 ওয়াক্ত নামাজ কমাই দিলাম। এই আবার আসছে, আবার গেছে, আবার আসছে, আবার গেছে। যে কয়বার ষষ্ঠ আসমানে আসে, ওই কয়বার আবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফেরত পারে, আপনি আরো কমায় না, আরো কমায় না। এরকম করতে করতে 9 বার গেছে। কয়বার গেছে? 9 বার। শেষের বার বলে, আল্লাহ, যে আপনি নিরজ্জভাবে বারবার আসতেছি, আমার উম্মত দুর্বল, পারবে না, তাই আমার উম্মতের জন্য আরেকটু রহমত করেন, একটু কমায় দেন। আল্লাহ বলেন, যান আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, আমি আল্লাহ খুশি হয়ে তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিতে পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? নামাজই তো পড়ি না, কথা বলেন ঠিক কিনা? নামাজই তো পড়ি না, আবার 50। যদি এই সময় থাকতাম, তাহলে দুনিয়ার দেওয়ার আল্লাহর রাসূলকে ফেরত পাঠাইতাম, আপনি যান আরো 3 ওয়াক্ত কমাইয়া নেন। এই জামানায় যদি হইতো, এই উম্মত যদি থাকতো এই সময়, আহারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মাফ করুক সবাইকে, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে, ভালোবাসা, বন্ধুরে কাছে নিয়ে তারপরে এই নামাজটার আপনি হালকা নিলে তো হবে না, এটা হালকার উপরে ঝাপসা নিতে হইবে, তো আপনি পারবেন না। আপনি যেইভাবে ঢিলা দিতেছেন, এইভাবে তো আপনি নামাজই হইতে পারবেন না। আল্লাহ তাআলা মাফ করুক সবাই, বলেন আমিন। আল্লাহ তাআলার মহান এক হুকুম হলো নামাজ। ঈমান এবং বেঈমান, নোমো আর মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারার মধ্যে মুসলমানকে আলাদা করার জন্য চিহ্ন একটা, সেটা হলো নামাজ। কোন ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, কোন অমুসলিম তারা নামাজ আদায় করবে না। সমস্ত মুসলমানেরা কি করবে? নামাজ আদায় করবে। ঈমানদাররা নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা এইটাতে পার্থক্য করবে। এজন্য আমরা যাতে নামাজি হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ যে কথাটা, সেটা হলো আমরা আমাদের বাংলাদেশের নাগরিক, কি বলেন ঠিক না? আমাদের দেশের ইসলাম এবং আমাদের দেশে ইসলাম ধর্মীয় মানুষের সংখ্যা সবচাইতে বেশি, কি বলেন ঠিক না? 95-96% মুসলমান আমাদের দেশে, কথা বলেন ঠিক না? কত পার্সেন্ট? 95 থেকে 96% মুসলমান আমাদের দেশে। কিন্তু তারপরেও আমাদের উপরে ইংরেজ শাসন চলে। কি চলে?
ইংরেজ শাসন চলে, আমাদের উপরে জুলুম চলে, নির্যাতন চলে। আমাদের ধর্মীয় গ্রন্থের যারা ধারক বাহক আলেম ওলামাদের এই ফ্যাসিস্ট সরকার হাসিনা থাকাকালীন যেই পরিমাণ আলেমদের উপরে জুলুম করছে, খোদার কসম এই পরিমাণ জুলুম অন্য কোনো জাতির উপরে করা হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ফ্যাসিস্ট সরকারকে এমন একটা কঠোরপন্থী যেটা ফেরাউনকেও হার মানাইছে। কথা বলেন ঠিক না? ফেরাউন তো মানুষ মারা গেলে বাক্স খেলিয়ে বাড়ি দিয়ে রাখছে, কিন্তু এই শয়তান কি করছে? পেট্রোল দিয়া পুরাই ফেলাইছে, তাও রাজপথে, তাও আপনার আমার সন্তান। কি বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আল্লাহর মাইজ যখন শুরু হয় তখন বাউন্ডারির বাইরেই যায়। কথা কয় না? আল্লাহর মাইজ যখন শুরু হয় তখন কি যায়? বাউন্ডারির বাইরে যায়। সব কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। সুতরাং আমি আপনাদের বলবো, আমাদের ইসলাম, আমাদের ধর্ম, আপনি যে দল করেন কোনো অসুবিধা নাই, যে দল করেন কোনো, আমি দলের কথা বলতে আসি নাই, আমি আসছি আমাদের মাথার উপর থেকে যে এই ফেরাউনি অত্যাচার, জুলুম, নির্যাতন যে আল্লাহ তাআলা সরায় দিয়েছেন, এই যে খুশি না কেরাকে রাত জাগান। খুশি আছেন সবাই? সবাই খুশি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। এই সার্বভৌমত্ব এবং এই ফ্যাসিস্টের আর জুলুম শাসন এই বাংলাদেশে না হতে পারে, এই জন্য এই জুলাই যোদ্ধারা কষ্ট ক্লেশ করে যে নীতিমালা তৈরি করেছে, সেই নীতিমালার একটা ভোট হবে, যেটাকে হ্যাঁ বা নার গণভোট হবে। ফ্যাসিস্ট সরকার আর ক্ষমতায় না আসুক, দেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে এই দেশ কিভাবে চলবে, কিভাবে চালাতে হবে, সে যে দলের হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু ফ্যাসিস্ট আর এরকম জুলুম নির্যাতন না করতে পারে, এজন্য কি হবে? গণভোট হবে, যে আর এরকম জুলুম, এরকম নির্যাতন আর যেন এই দেশে না চলতে পারে। এজন্য আমরা সবাই চাইতো এই কথাটা। কি বলেন? চাইতো? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। সুতরাং আমাদের এই জাতীয় সংসদ, ত্রয়োদশ সংসদ নির্বাচনে, এই নির্বাচনের ব্যালট পেপারের সাথে এরকম একটা পেপার থাকবে, সবাই একটু দেখেন। এরকম একটা কি থাকবে? ধরে বলে একটা পেপার থাকবে, এখানে হ্যাঁ লেখা আছে উপরেরটায়, নিচেরটায় লেখা আছে না। উপরেরটায় কি হ্যাঁ আর নিচেরটায় না। সুতরাং যদি চাই যে আবার সেই স্বৈরাচার আসুক, সেই স্বৈরাচারী শাসন, জুলুম, নির্যাতন আবার আমাদের উপরে চলুক, তাহলে 140 টাকা 50 টাকায় চিনি খাইছেন না আপনারা? কত কয় নাকা? পেঁয়াজ 200 টাকা খাইছেন না? এখন কত খান? জুলুম নির্যাতন কত দূর চলছে, শুধু মায়ের হাত দিয়ে দেয় না, বরং কলেও মারছে। সুতরাং আমরা যদি এই সব জুলুম আর না চাই, তাহলে এই হ্যাঁ উপরের ঘরে একটা টিক দিয়া আপনার ওই ব্যালট পেপারটা, এই পেপারটা ব্যালট বাক্সে ফেলাইতে হবে। হ্যাঁ, একটা সিল থাকবে, সিলটা হ্যাঁ এই সিলটা এখানে এই হ্যাঁতে দেওয়া লাগবে। পারবেন সবাই ইনশাআল্লাহ? কি বলেন, পারবেন সবাই? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলুন আমিন। আর আপনারা যে যে দল করেন, কসমে যার যার যে পরে প্রার্থী পছন্দ করেন, হ্যাঁ এই যে এই হ্যার উপরে, লেখার উপরে না দেই, খালি করে দিতে হবে এই জায়গাটায়। তো আর যে যে দল করেন, যে যে প্রার্থী পছন্দ করেন, আপনারা সবাই নিশ্চিন্তে ভোট দেবেন। আমরা গ্রামের মানুষ লড়াই ঝগড়া ঝাঁটি এরা পছন্দ করি না, কোনো সময় আমরা করি নাই। কি বলেন ঠিক কিনা? ভোট পছন্দ হইলে সুযোগ পেলে দিছি, না দিতে বললে ভোটটা পর্যন্ত দেওয়ার সুযোগ দেয় না। আপনার ভোট দেবেন নই গেছে কি ভোট দিতে দেবে না, ভোট কেন্দ্রেই যাইতে পারলাম না, ভোট দেবেন নই গেছে। আল্লাহ তাআলা এই জুলুম থেকে আমাদের মাফ করুক, বলেন আমিন। তো ভাইয়েরা আমার, অনেক কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন।